যে না একটি পরিস্থিতি তাদের অনুকূলে না তাদের প্রতিকূলে চলে যাচ্ছে, তখন মবক্রেসি তৈরি। ডাকসুর একটা প্রোগ্রামে দেখলাম যে সিগারেট দিচ্ছে, এরা আবার ইসলামী সংগঠন করে। এখন কিছু বিনোদন পাই জামাতের নায়েবে আমিরদের মাঝে। আমির হামজার বক্তব্য শুনবেন। এই কুলাঙ্গার কি বলেছে আমি এটা বলবেন। আমির হামজার আর একটা প্রতিশব্দ হচ্ছে কুলাঙ্গার। আমরা অনেক মবক্রেসি দেখেছি, অনেক ইন্টেনশনাল মবক্রেসি তৈরি করে পরিবেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু বাংলাদেশে একটি সিঙ্গেল উদাহরণ আপনারা পাবেন না যে এর সাথে ছাত্র দলের কোনো সম্পর্ক আছে। যারা এগুলি তৈরি করছে তাদের এজেন্ডা যখন দেখে যে না একটি পরিস্থিতি তাদের অনুকূলে না তাদের প্রতিকূলে চলে যাচ্ছে, তখন মবক্রেসি তৈরি করে সিদ্ধান্ত অনুকূলে নেওয়ার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা আমরা আজকে দেখলাম। নির্বাচন কমিশন মনে করছে যে কিছু ছেলে এসে এখানে বলবে যে জীবন অবাক না করলে কে করবে। 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা কিন্তু মবক্রেসি করব, এই করব সেই করব, এদের কিছু স্পেশাল মবস্টার আছে। এগুলি দেখতে আমরা ব্যক্তিগত কথা না বলি, তারপরও কেমন কেমন একটা গাঁজাখোরের মতো মনে হয়। এইগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর একটা প্রোগ্রামে দেখলাম যে সিগারেট দিচ্ছে, এরা আবার ইসলামী সংগঠন করে। বিড়ি জায়েজ করে দিচ্ছে, সুকটান জায়েজ হয়ে গেছে। আপনার যেখানে সেখানে আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে এদের কোনটা নিয়ে কথা বলবো। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথাও, যখন যে মলম দরকার হয় সেই মলম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনি ইসলামের একেবারে মৌলিক নিয়ম হচ্ছে যে আপনি পবিত্র কোরআনের 6666 খানা আয়াতের একটার সাথে যদি কম্প্রোমাইজ করেন যে এইটা মানি না বাকিগুলি মানি, তাহলে আপনি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে পারলেন না, ইসলামের বাইরে। নাকি ভুল বলছি? এরা কোথাও গিয়ে বলে যে শরিয়ায়, এই যে মাইক মাসুদ আছে না, মাইক মাসুদ পটুয়াখালী বাড়ি চিনেন, এর নাম হলো মাইক মাসুদ। মাইক পাইলেই মনে করেন যে শেখ মুজিব স্টাইলে কথাবার্তা শুরু করে। সে বক্তব্য দিছে যে যদি ইসলামের মানে শরিয়ার বাইরে কেউ কথা বলে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোনো কিছুই কবুল হবে না। বলে না তাদের আমির ইসলামী শরিয়ার বিপক্ষে কথা বলতেছে না। আমাদের খুব দুঃখ হয় যে 5 তারিখের আগে আমরা ওবায়দুল কাদেরের মাঝ থেকে মাঝে মধ্যে বিনোদন পাইতাম ওবায়দুল কাদেরের কথায়। এরপরে তাদের উপস্থিতি যখন অনুপস্থিত হইল, তখন এই যে পার্শ্ববর্তী দেশের সালমান, শাহরুখ, আমির, এদের কাছ থেকে আমরা বিনোদন পাই মাঝে মধ্যে। এখন কিছু বিনোদন পাই জামাতের নায়েবে আমিরদের মাঝে। এদের কথায় মানুষ বিনোদন পায়। আমি একটা কথা বলে শেষ করতেছি। আগের দিনে মাহফিলে যাইতাম আমরা তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জনের জন্য মানুষ মাহফিলে গেলে আল্লাহ ভীতি তৈরি হতো, মানুষ অনেক খারাপ কাজ করলে সেগুলি ছেড়ে দিত। আপনারা দেখবেন যে এখন মাহফিলে থাম্বনেইল দেয় এরকম ইউটিউবে, একই হাসির ওয়াজ শোনালেন রফিকুল্লাহ আফসারী, একই হাসির কথা বললেন আমির হামজা। এই সমস্ত বাটপার চিটার, এদের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সুতরাং এদের কাছে বাংলাদেশকে আমরা ছেড়ে দিব না। আমির হামজার বক্তব্য শুনবেন। এই কুলাঙ্গার কি বলেছে আমি এটা বলবেন। আমির হামজার আর একটা প্রতিশব্দ হচ্ছে কুলাঙ্গার। সে বলেছে আরে বাইরে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। বলে না 5 তারিখের পরে আমার বলতেছে আমার গোষ্ঠীতে একটা আওয়ামী লীগ নাই। বলেন নাউজুবিল্লাহ। সব জায়গায় যে ঠিক তাকে বলে মুনাফিক, সব জায়গায় যে ঠিক তাকে বলে মুনাফিক। সুতরাং তাদের হাতে বাংলাদেশ অনিরাপদ। এদের কথায় নির্বাচন কমিশন যদি মনে করে যে না একটু ইলেকশনের আগে, আপনাদেরকে বলছি প্রিয় কর্মকর্তা কর্মচারীরা, বক্তব্য শেষ, ইলেকশনের আগে ওনাদের কাছে নতুন নতুন পাঞ্জাবি নিয়ে যাবে। এই যে সবে মেরাজ আসছে না, সিজন কিন্তু আয়া পড়ছে, নতুন নতুন পাঞ্জাবি, আতর, আরবের খুরমা, এগুলি নিয়ে যাই। কেমন আছেন ভাবি, কেমন আছে, এগুলিতে মন গলা যাবে না।